আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা প্রায়শই আমাদের সাথে আলাপ করে যে আমরা মানবজাতির কল্যাণে কি কাজ করতে পারি, অথবা আমাদের নিজেদের কল্যাণেই বা কী কাজ করতে পারি। নিজেদের কল্যাণ, পারিবারিক কল্যাণ, মানব জাতির কল্যাণে আমরা কি কি কাজ করতে পারি এ নিয়ে অনেক সময় আলাপ করার জন্য আর আমার কি ধারণা। তাই ব্যক্তিগতভাবে আমি আমার একটা ধারণা এবং মাস্টার প্ল্যান আজকে এখানে উপস্থাপন করতে চাই। আমাদের একটি ফাউন্ডেশন করতে যাচ্ছি যেটা রিসালাত রিসার্চ ফাউন্ডেশন নামে আখ্যায়িত হবে। সম্ভবতই ফাউন্ডেশনের নাম বললেই আমাদের দেশের প্রেক্ষাপটে সবাই মনে করে এটা মনে একটা ব্যবসার প্রতিষ্ঠান গড়ে তুলছে, মানুষ টাকা পাবে আর ইচ্ছা মতো খরচা করবে। ভাই, আমাদের রিসালাত রিসার্চ ফাউন্ডেশন ইজ নট লাইক দ্যাট। আমরা চাচ্ছি মানুষের দুনিয়া এবং আখেরাতের উভয়মুখী কল্যাণ। হয়তো ধরবেন এটা আবার কোন ধান্দাবাজি না, একটু বোঝানোর চেষ্টা করি, আপনারা বোঝেন আমার প্ল্যানিংটা। যদি আমার প্ল্যানিং কিন্তু ভুল ভ্রান্তি থেকে আপনাদের আরও সুন্দর পরামর্শ চাচ্ছে আমরা গ্রহণ করব। রিসালাত রিসার্চ ফাউন্ডেশনের প্রথম প্ল্যান হলো যে আমাদের সারা বাংলাদেশের দেশীয়ভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে কোরআনের জ্ঞান ঢুকাইতে হবে, কোরআনের জ্ঞান যাইতে হবে, পরিপূর্ণ কোরআন। এখন আমরা যদি শুরুতেই কোরআন নিয়ে চিন্তা করি, কোরআন ঢোকাবো, এক নম্বর একটা কথা আছে চোরা শোনে না ধর্মের কাহিনী। আর একটা ব্যাপার আছে যে পেটে না দিলে পিঠে সয় না, আর পেটে দিলে পিঠে সয়। তাহলে আগে দুনিয়ার কল্যাণের জন্য আপনার পেট ভর্তি করতে হবে, উদর ভর্তি করলে আপনার মনস্তুন সন্তুষ্টি আসবে। এরপরে কোরআনের জ্ঞানের মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা যে আকল বা বিবেক দিয়েছে, আনাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, এই সফলতা আনার জন্য আমরা আল্লাহ আমার নফসের মধ্যে যে জ্ঞানবোধটা দিয়ে দিয়েছে ওইটাকে কোরআনের জ্ঞান দিয়ে উৎকর্ষ করে তারপরে ওর আলোকে আমরা কাজ করলেই আমরা সফলতা হব। সেই উদ্যোগে আমরা প্রথমেই বগুড়াতে জয়পুরহাটে একটি প্রোগ্রাম করে আসলাম আমাদের শিক্ষিত ছেলেফেলে নিয়ে, যারা মোটামুটি চিন্তা করছে তার পরিবার পরিজন নিয়ে আমরা কি করব, বিড়ম্বনায় ভুগতেছে, তাদেরকে নিয়ে একটা সাকসেসফুল মিটিং করে আসলাম। আমাদের প্ল্যান হলে এরকম, আমি বলবো প্রথম টার্গেট বাংলাদেশে কোনো অপরিত্যক্ত জমি, অনাবাদী জমি থাকবে না, ওটাকে আমরা আবাদের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। আর ওই আবাদ থেকেই আমরা এখানে ফসল উৎপাদন করব, ওই আবাদ থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা দিবে এবং অ্যাজ এ হোল সবাই এই সহযোগিতা পাবে। পরিকল্পনা এইভাবে নিচ্ছি, আমাদের রিসালাত ফাউন্ডেশনের যারা উদ্যোগী মেম্বার হবেন তাদেরকে আমরা অত্যাধুনিক অথবা যুগের জ্ঞানের আলোকে যত নূতন নূতন সরঞ্জাম উৎপাদিত হয়েছে, আবিষ্কার হয়েছে, এই টুলস অ্যান্ড সরঞ্জামগুলো আমরা বিভিন্ন দেশ থেকে, চায়না সহ বিভিন্ন দেশ থেকে এনে তাদেরকে দিব। তার মধ্যে আমি একটা জিনিস দেখাই দিই, এই একটা টুলস, এইটা ব্যাটারি চালিত একটা লাঙ্গল বা প্লাউ। আমরা যাকে ধান চাষ করতাম বা ক্ষেত খামার চাষ করি গরু এবং লাঙ্গল দিয়া, এখানে গরুও দরকার নেই, লাঙ্গলও দরকার নেই। যার বাড়িতে ছোট্ট একটু পরিত্যক্ত জায়গা আছে, সে 10 হাত 15 হাত 20 হাত করে জায়গা, এই জায়গাটুকু পরিত্যক্ত থাকবে না যদি এইরকম একটা প্লাউ দেওয়া ওখানে চাষাবাদ করা হয় এবং ওখানে রবি শস্য থেকে বলতে শসা, টমেটো, আলু, বিভিন্ন ধরনের সবজি, শাক, বরবটি, বেগুন, ইক্ষু, পেয়ারা, এ ধরনের গাছপালা ইজিলি সব জায়গায় লাগানো যায়। এখন অনেকেই তো এই উদ্যোগ নিতে পারবে না, কার বাড়িতে কাজ নেই, কর্মী নেই। তো আমাদের প্ল্যান, আমাদের রিসালাত ফাউন্ডেশনের যে সমস্ত এই উদ্যোগী সদস্য থাকবেন তাদেরকে মাধ্যমে আমরা এই সরঞ্জামগুলো তাদেরকে দিব। তারা হয়তো যে সমস্ত ছেলেপেলে 15-16 বছর বা 20 বছর বয়স কিন্তু স্কুল বা কলেজে যাচ্ছে, তার বেতনের টাকাই জোগাইতে পারছে না, আমরা ওই ছেলেদেরকে 5,000-6,000 টাকা করে বেতনে দিয়ে ওদের মাধ্যমে এইগুলো পরিচালনা হবে। আর ওই আমাদের যারা রিসালাত ফাউন্ডেশন সরাসরি যারা উদ্যোগী তারা বিভিন্ন বাড়ির সাথে এটা কন্ট্যাক্ট করবে। প্রতিটি বাড়িতে যত পরিত্যক্ত জমি আছে তাদেরকে বলা হবে আপনার এই পরিত্যক্ত জমিটা আমরা আপনাকেই চাষাবাদ করে দেই, ফসল ফলিয়ে দেই, সমস্ত খরচা আমাদের, আপনি 1/3 নেবেন, আমরা 2/3 নেব। নাম্বার 1 অপশন। 2 নম্বর অপশন হতে পারে আমরা চাষাবাদ করে দিব আর বীজ থেকে শুরু করার সংরক্ষণ আপনাদের, আমরা 1/3 নেব, আপনারা 2/3 নেবেন। তৃতীয় হতে পারে আমরা চাষাবাদ করে দেবো, আমাদের কাছে
চাষাবাদের খরচা দিয়ে দেন, বাকি সব আপনাদের। 3টে অপশনের যে কোনো অপশন তারা রাজি হবে এবং তারা সবাই এটা বেনিফিট হলে এই কাজটা যখন শুরু হবে, এক একজন আমাদের উদ্যোগীর মাধ্যমে 20 থেকে 30টা বাড়ি হয়তো এটা আবাদের মধ্যে চলে আসবে। 20-30টা বাড়ি যখন আবাদের মধ্যে চলে আসবে, এক একটা বাড়িতেই তারা কিন্তু মিনিমাম 3 খণ্ড বা 4 খণ্ড জমি এরকম চাষ করবে, একটা ক্ষেত হবে। প্রতিটি ক্ষেত থেকে যদি ন্যূনতম 3000 টাকা করে ইনকাম করতে পারে সব খরচা দিয়া, তাহলে আপনি দেখেন যদি 30টি বাড়ি হয় ইন্টু 3 খণ্ড জমি হয়, তার 90 খণ্ড জমি ইন্টু 3000 টাকা করে যদি ইনকাম করে, তারা কিন্তু 2,70,000 টাকা ইনকাম করবে। এই টার্নিং কোর্সটা হবে ম্যাক্সিমাম 3 থেকে 4 মাসের মধ্যে, কারণ এই ফসলগুলো 4 মাসের মধ্যে তুলে এসে আবার নতুন করে ফসল বাই টার্ন। তাহলে এই 4 মাসে যদি এটা ইনকাম করে, তাহলে একটা সেট মেশিন দিয়া একটা ছেলে 67,500 টাকা মিনিমাম আর্ন করবে সকল খরচা বাদ দিয়ে। তাহলে তারা স্বাবলম্বী হয়ে যাবে, তাদের আর চাকরি দরকার নেই। সেই সাথে যে সুবিধাটা হবে, ওই যে 30টা বাড়ির সাথে এই কাজটা করলো, এই 30টা বাড়ির সাথে তার একটা হৃদ্রতা, আন্তরিকতা, সহযোগিতার হাত নিয়ে ওইখানে মুকুটের মতো একটা জায়গায় পরিণত হবে, সবাই তাকে সমর্থন করবে। আমরা গ্রামে দেখি আমার প্রতিবেশীর সাথে আমার দ্বন্দ্ব হয় ছোটোখাটো জিনিস নিয়ে, পাতিলের ঢাকনার মতো। আমরা ছোটোখাটো জিনিস হজম করতে পারি না, এই জন্য হয়তো কারো একটা গরু যে আরেকজনের পাশের বাড়ির ক্ষেত খেয়েছে এই নিয়ে ঝগড়া, অথবা কারোটা ছাগল যে আরেকটা গাছ খেয়ে ফেলছে এটা নিয়ে ঝগড়া, হাঁস মুরগি নিয়ে ঝগড়া, এভাবে ছোটোখাটো জিনিস। কিন্তু আমাদের এই রিসালাত ফাউন্ডেশনের এই ছেলেফেলে যদি যেয়া এই 20-30টা বাড়িতে এইভাবে ওয়েল কানেক্টেড হয় এবং তারা সবজি ফলায়, সুন্দর করে ফেন্সিং দেয়, পরিপাটি করে, তাহলে এদের মধ্যে কারো দ্বন্দ্ব আর থাকলো না, তাহলে দ্বন্দ্ব চলে গেল। এরপরে এই ছেলেগুলো যদি এদের এই 20-30টা বাড়িকে নিয়ে একভাবে চলতে থাকে, তাহলে তাদের ভিতরে একটা হৃদ্রতা হলো এবং এরা এই বাড়ির লোকজনকে মোটামুটি ভালো কথাগুলো শিখালে ভালো কথাই শিখবে। দিনে আমাদের এই সন্তানেরা বা এই ছেলেগুলো, উদ্যোগী ছেলেরা বা মানুষ, এরা কি করবে, দিনে এই আর্নিংয়ের ব্যবস্থা করবে, সমস্ত বাংলাদেশ এটা করবে। আর রাত্রেবেলা জুমের মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে আমরা মাত্র 2টা করে আয়াত সারা বাংলাদেশে জুমের মাধ্যমে শিখবে, রাত 9টা থেকে 10টা বা 10টা থেকে 11টা এই সময়ের মধ্যে। তাহলে ওই সময়টা হবে বাংলাদেশে কোরআনের সম্প্রচার, কোরআনের জ্ঞান শেয়ারের রাস্তা বা সময়। একটু ভেবে দেখুন তো, পুরো বাংলাদেশ যদি এইরকম করে এই সন্তানেরা করে, তাহলে 2 থেকে 2.5 বছরের মধ্যে প্রত্যেকটা সন্তান শিক্ষিত ছেলেফেলে তারা হবে কি কোরআনের মুফাচ্ছির হয়ে যাবে। আর এরা যে কোরআনের জ্ঞান অর্জন করবে, এরাই রিসার্চ ফাউন্ডেশনের যারা উদ্যোগী থাকবে, এরাই ওই 20-30টা তারিখে ওই আজকের যে 2টা আয়াত শিখলো রাত্রে, ওই 2টা আয়াত থেকে যে শিক্ষা, এই শিক্ষাটা ওই 20-30টা বাড়ি প্রত্যেকটা মানুষকে তারা শেখাতে পারবে ওয়েল কানেক্ট হয়ে। তারাদের মধ্যেও কোরআনের জ্ঞান ঢুকবে, যখন এদের মধ্যে এবং ওই বাড়িগুলোর সাথে যখন কানেক্ট হয়ে সকলের মধ্যে কোরআনের জ্ঞান ঢুকবে, ইবলিসের জ্ঞান আস্তে আস্তে সমস্ত জায়গা থেকে পরাহত হবে। তাহলে আমরা এই রিসালাত ফাউন্ডেশনের যে প্ল্যান, এই প্ল্যান দিয়ে এদেরকে সারা বাংলাদেশে আমরা এইটা যদি সঞ্চারিত করতে পারি, তা দুনিয়া এবং আখেরাতে কল্যাণ সাধন করা সম্ভব হবে। এবার আসুন একটা সহজ কথা বলি। ধরুন আমরা কেউ বিসিএস পরীক্ষা দিচ্ছি, অথবা কেউ একটা ভালো পরীক্ষা দিচ্ছি। আমি যখন বিসিএস পরীক্ষা দেবো, আমি জানবো বা আপনি জানবেন যে 50,000 ক্যান্ডিডেটের মধ্যে হয়তো 5 জন বা 10 জন বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হবে। তখন স্বভাবতই আমি যখন পরীক্ষার হলে লিখব, তখন আমি কিন্তু আমার খাতারা পাশের কোনো ক্যান্ডিডেটকে দেখাবো না, কারণ আমি ধরে নেব সে যদি দেখে, সে কোনো কারণে যদি আমার থেকে বেশি মার্ক পায়, তাহলে সেই তো ভাইবে ডাক পাবে, অথবা চাকরি হবে, আমার হবে না। তাহলে এখানে প্রতিযোগিতা হলো আমি তার থেকে কিভাবে ভালো করতে পারি এইটা। কিন্তু এবার চিন্তা করুন,
আপনি যদি আপনার কোনো প্ল্যান দ্বারা, পরিকল্পনা দ্বারা সারা বাংলাদেশটা, সারা দুনিয়ার সকল এই 800 কোটি মানুষকেও যদি কোরআনের জ্ঞান সম্প্রসার করে শেয়ার করে দিতে পারেন এবং ইবলিসি জ্ঞান আস্তে আস্তে পরাহত হতে থাকে এবং সকলেই যদি মুমিন এবং মোমেন হয়ে আমল করে মুত্তাকি হয়ে জান্নাতে যায়, জান্নাতের আসন সংখ্যা কি সীমিত না অসীম? নিশ্চয়ই অসীম। তাহলে এতেও তো আমার ক্ষতি নেই, আপনারও ক্ষতি নেই। তা আমরা যেন এই জায়গা অন্তত কনজারভেটিভ মাইন্ডেড না হই, অথবা ও জান্নাতে যাবে আমি জাহান্নামে যাব, এমন তো নয়। সবাই জান্নাতে গেলে আপনার ক্ষতি তো নেই। আপনার কেন আমরা এইভাবে কাজ করি না? আগে জান্নাতে যাওয়ার সুগম পথ, আমিনু আমিলুস সলিহা। আমিনু আমিলুস সলিহা, আমিনু কি? ঈমান আনতে হবে। ঈমান আনে কিভাবে? পরিপূর্ণ কোরআনের জ্ঞান অর্জন করে বিশ্বাস করে ঈমান আনতে হবে। তারপরে যদি ওই পরিপূর্ণ কোরআনের আমল করতে পারি তাহলে আমরা আমিনা সলিহ হব, সৎকর্ম হব। আমরা তখন মুত্তাকি হব। মুত্তাকি মানে আল্লাহ ভীরু না, খোদা ভীরু না। মুত্তাকি মানে আল্লাহ সচেতন হয়ে বিশ্বাস করে আমল করলে সে মুত্তাকিন। কিন্তু কোরআন পড়লেন, আমল করলেন না, সে মুত্তাকিন হবেন না এবং সে মুসলিম হলেন না। তাহলে আমাদের এইভাবে করে যদি পার্থিব জীবনে আমরা প্রত্যেকটা জায়গায় কোরআনের জ্ঞানটা ছড়িয়ে দিতে পারি আর সাথে আমাদের দুনিয়া এবং আখেরাতের প্রত্যেকটা বেনিফিট আমরা নিতে পারি, তাহলে এর থেকে উত্তম কাজ আর কি হতে পারে? আর আমরা যখন দুনিয়া উত্তম কাজ করব তখন আল্লাহর পক্ষ থেকে সব উত্তম যা যা আসতেই থাকবে। এটা শুধু আমার জন্য না, আমি যে ভিডিও করছি, আমি যে প্ল্যানটা করছি, এই প্ল্যান যদি আপনারা বাস্তবায়ন করেন, আমার তো ভুল বানতে থাকবে, আপনার সংশোধন করুন। কিন্তু মূল কথায় আমার এই প্ল্যান যদি সকলে বাস্তবায়িত করি তাহলে অবশ্যই সকলে জান্নাতি হবেন, সকলে জান্নাতে যাবেন। তার ছেলে মেয়ে পুত্র পরিজন সহ আস্তে আস্তে দেশ শান্ত হবে, দুনিয়া শান্ত হবে, আপনার ভিতর থেকে ইবলিস পরাহত হবে, আপনি নিজে হবেন মুত্তাকিন মুমিন। আর যদি আপনি কোরআনের জ্ঞান থেকে বহির্ভূত হয়ে যান তাহলে আপনার কোরআনটা না থাকার জন্য, কোরআনের জ্ঞান না থাকার জন্য, উৎকর্ষ আলোক না থাকার জন্য আপনার ইবলিসের জ্ঞানের আলো, এটা জ্ঞানের আলো বলা যায়, জ্ঞানের অন্ধকারে আপনি নিমজ্জিত হবেন এবং আপনি বুঝবেন আপনি মানুষ, কিন্তু আপনি মানুষ হিসাবে শয়তানের দাসত্ব করছেন, আল্লাহ দাসত্ব না। আর যখন আপনি কোরআন জানবেন, বুঝবেন, আমল করবেন, তখন আল্লাহ দাসত্ব করবেন। দেখুন তো পার্থক্যটা কোথায়? কোরআন না জানার জন্য কী হচ্ছে? আপনি দুনিয়ার সব জ্ঞান অর্জন করছেন কিন্তু শুধু কোরআনের জ্ঞান অর্জন করছেন না, এজন্যই আপনার এই শাস্তিটা হবে, এই পরিণত হবে। সুতরাং আমরা চাই আমাদেরকে কেউ ভুল না বুঝে আসুন আমরা সম্মিলিতভাবে কাজ করি। এখানে কাজের কোনো শেষ নেই, কোনো অভাব নেই। প্রতিটি শিক্ষিত ছেলেদেরকে আমরা কোরআনের জ্ঞানের ভিতরে সম্পৃক্ত করে এভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে দেই। সবাই উদ্যোগী হই, সবাই ব্যবসায়ী হই, সবাই কোরআনে জ্ঞান অর্জন করি, সবাই সাধারণ জ্ঞান অর্জন করি, সমন্বিত জ্ঞান অর্জন করে দেশ গড়ি এবং আমরা নিজেদেরকে নিজের নফসের মধ্যে সঞ্চালন করি কোরআন জ্ঞান এবং কোরআনের আমল। আর তাহলে আমরা জান্নাত। আশা করি আসবো পরবর্তী ভিডিওতে। আর যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আবার আমরা সেই কনফিউশনগুলো প্রশ্ন করবেন, আমরা উত্তর দিতে বাধ্য। আমরা মতামত শেয়ার করব। আল্লাহ হাফেজ। জাফর আহমেদ, রিসালাত রিসার্চ ফাউন্ডেশন।